মা পাখি ওই ঠোঁটে করে আনছে খাবার দানা, বাসায় আছে অপেক্ষাতে পাখির তিনটি ছানা। কিচির মিচির করছে তারা ঠোঁটখানি ফাঁকা করে, মা পাখির মুখে খাবার দেখছে দু চোখ ভরে। বইছে বাতাস পাতায় ঘেরা বাসা খানির কাছে, মুখে মুখে করছে আদর রোদ এসেছে গাছে। এ ডাল ও ডাল বসছে এসে, যাচ্ছে আবার উড়ে, ছানারাও তো উঠতে শিখবে খোলা আকাশ জুড়ে। জানলা দিয়ে এসব দেখে খুকি একা হাসে, মা পাখি তার মায়ের মতন সামনে ভালোবাসে। যে গল্পটা কবিতাটা বললাম, এই কবিতাটা সম্পূর্ণ তার সাথে আর এই ঘটনার মিল নেই। আমি জামশেদ মোল্লা আপনাদের সামনে একটা নতুন ভিডিও এনেছি। এই ভিডিওটি অনেক অপেক্ষা করে, অনেক সুযোগ খুঁজে, অনেক দিন ধরে ফলো করে তারপরে ভিডিওটা বানাতে হলো। আপনারা শেষ পর্যন্ত দেখুন আসলে ঘটনাটা কি। আপনারা যদি দেখেন আপনাদেরও চোখ দিয়ে জল এসে যাবে। এই পৃথিবীতে যাদের মা নেই তারাই জানে মায়ের কত মর্ম, মায়ের কত মর্যাদা। দীর্ঘদিন ধরে আমার বাড়ির এই উপরে একটা কোকিলের বাসা ছিল। সেই কোকিলের বাসা, তার 4টে বাচ্চা ছিল। একদিন ঝড়ে পড়ে যায় বাসাটা, বাচ্চাগুলো বেঁচে থাকে। সেই বাচ্চাগুলোকে ছোট থেকে খাবার খাইয়ে এই শালিক পাখি দুটো মানুষ করছে। আজকে মানুষ মানুষের উপকারে অনেক সময় লাগে না, অনেকে মানুষের বিপদে পাশে দাঁড়াতে চায় না। আজ এক পাখির এই দৃশ্যগুলো দেখে সারা দিন ধরে তারা শুধু এদের খাইয়ে যায়, কিন্তু কখনো দেখলাম না ওই পাখিগুলোর নিচে নেমে এসে খেতে। কারণ তারা উঠতে শিখেছে, সব করছে, ভয়ে খেতে আসে না। এই শালিক পাখিগুলো আমার বাড়ির সামনে থেকে খাবারগুলো নিয়ে তাদের মুখে তুলে খাওয়ায়। আজ বলুন যাদের মা নেই তাদের অবস্থা ঠিক কেমন। যাই হোক বন্ধুরা, ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই। আপনাদের জন্য এমন কোনো একটা ভিডিও আবার আমি হাজির করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।